ওয়েলকাম টু কিচেন কুইন রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন আজ চিকেন চাপ বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইলে, পুরো ঘরোয়া উপকরণে বাড়িতে ইজি কিভাবে তৈরি করা যায় দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জন্য কাজু বাদাম, চার মগজ আর পোস্তটাকে ভিজিয়ে রাখবো, তারপর পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কেটে নেওয়া আছে। আর এখানে কিছু মশলা নিয়ে নিই, সাই জিরা, দারচিনি, এলাচ, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ আধখানা করে নেওয়া আছে হাফ। আমি এখানে বেশ খানিকটা সাদা রিফাইন তেল নিয়েছি। 1 চামচের মতো লবণ দিয়ে 800 গ্রামের মতন চিকেন আমি দিয়ে দিলাম। ভালো করে আমি ভেজে তুলে নেব লাল লাল করে। এখানে আমি সব মাংসগুলো দুবারে ভেজে তুলে নিয়েছি। এরপরে ফোড়নের জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। এরপরে কিছুটা তেল ছিল, সেটা উঠিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিছুটা দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমি 2 থেকে 3 স্পুনের মতন আমি বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে কাজু বাদাম, চার মগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা খুব ভালো করে করতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, আর একটু চিনি দেবেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে 2 থেকে 3 বাটির মতন আমি জল দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। সব মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। ঢেকে 3 মিনিটের মতন মাংসটাকে সেদ্ধ করে নেব। গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দু চামচের মতন কেওড়া জল দিয়ে দেবেন। এখন 1 চামচের মতন ঘি দিয়ে তারপরে একটু 1 মিনিটের মতন রান্না করে নিলেই আজকে চিকেন চাপ রেডি হয়ে যাবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতে এত ইজিলি চিকেন চাপ রেস্টুরেন্ট স্টাইলে বানানো যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে ফ্রাইড রাইস পরিবেশন করেছিলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বা পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।